নমো নমঃ মিত্রাণি ভবতাম সর্বেষাং স্বাগতম। নমস্কার বন্ধু, আপনাদের সবাইকে স্বাগতম। আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি বা বিগত কয়েক বছর ধরে দেখছি ইউজিসি নেটের পরীক্ষাতে বিভিন্ন বেদের ভাষ্যকারদের কালক্রম আসছে। সেইভাবে আমি কয়েকটি লাইভ ক্লাস নিয়েছিলাম এক একদিন এক একটি বেদের ভাষ্যকারদের কালক্রম সম্পর্কে। তা আজ পুরো 5টি সংহিতার ভাষ্যকারদের কালক্রম আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাজে লাগবে। প্রথমে আসছে ঋগ্বেদের ভাষ্যকারদের কালক্রম। ঋগ্বেদের ভাষ্যকারদের মধ্যে প্রথম নাম পাই আমরা স্কন্দস্বামীর, দ্বিতীয় নাম পায় নারায়ণ, তৃতীয় উদ্গীত, চতুর্থ মাধব ভট্ট, পঞ্চম বেঙ্কট মাধব, ষষ্ঠ ধানুষ্ক যদুয়া, সপ্তম আনন্দ তীর্থ, অষ্টম আত্মানন্দ, নবম সায়ন, দশম মুদ্গল। এই 10 জন ভাষ্যকারের নাম আমরা পেয়ে থাকি ঋগ্বেদ থেকে। তো এদের কালক্রম আমরা কিভাবে মনে রাখবো, সেই জন্য স্মরণার্থম একটা কারিকা আপনাদের সামনে তুলে ধরছি। যদি এই কারিকাটা আপনারা মনে রাখেন তাহলে আপনাদের ক্ষেত্রে খুবই লাভদায়ক হবে। স্বামী নারায়ণ গীত মাধব ভেঙ্কধনুষাম আনন্দাত্মা চ সায়শ্চ মুদ্গল রাবণৌ তথা। কি বলছেন? स्वामी नारायण गीत। स्वामी शब्द से स्कंद स्वामी, नारायण शब्द से नारायण, उद्गीत तृतीय हलेन उद्गीत। अनन्तरम माधव भट्ट, माधव वेंकधनुषा, माधव থেকে মাধব ভট্ট, वेंक থেকে वेंकट माधव ও ধনুষা, ধনুষা থেকে ধানুষ্ক যজুয়া। তারপর আসছে আনন্দাত্মা চ সায়শ্চ মুদ্গল রাবণৌ তথা। আনন্দ আত্মা অর্থাৎ আনন্দ তীর্থ ও আত্মানন্দ একসঙ্গে করা হয়েছে, আনন্দাত্মা চ সায়শ্চ অর্থাৎ সায়নাচার্য ও মুদ্গল রাবণৌ তথা ও মুদ্গল। এই হলো ঋগ্বেদের ভাষ্যকারদের কালক্রম। আমি সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দিয়েছিলাম, আজ আমি পুরো সম্পূর্ণ ভিডিও দেব 5টা। তারপরে চলে যাচ্ছি আমরা মাধ্যন্দিনী সংহিতার ভাষ্যকারদের কালক্রম। তার আগে আরেকবার আমি ঋগ্বেদের এটা পড়ে দিই। স্বামী নারায়ণ গীত মাধব ভেঙ্কধনুষাম আনন্দাত্মা চ সায়শ্চ মুদ্গল রাবণৌ তথা। গতদিনের লাইভ ক্লাস করতে করতে আমার নেটের সমস্যার কারণে লাইভ ক্লাস হয়ে ওঠেনি, তাই জন্য আজ পুরো 5টা বেদের ভাষ্যকারদের আমরা। তারপরে আসছি মাধ্যন্দিনী সংহিতার ভাষ্যকারদের কালক্রম। মাধ্যন্দিনী সংহিতার ভাষ্যকারদের মধ্যে প্রথম আসছেন উব্যট, দ্বিতীয় রয়েছেন মহিধর, তৃতীয় সৌনক, চতুর্থ করপত্তি, পঞ্চম স্বামী দয়ানন্দ সরস্বতী, ষট হরিস্বামী, সপ্তম গৌরধর ও অষ্টম রাবণ। তো এদের কালক্রমটি আমি কিভাবে মুখস্থ করব তা একটি কারিকা দেওয়া হয়েছে। উব্যটো মহাসৌনশ্চ করপাত্রে স্বামিনস্তথা হরি গৌরধরৌ চৌব মাধ্যন্দিনে প্রকৃতিতঃ। প্রকৃতির্তঃ স্পষ্টম, প্রকৃতির তাহা অর্থাৎ এখানে বিসর্গ হবে।
স্পষ্টম। আবার বলছি, উব্যটমঃ শৌনশ্চ করপাত্রে স্বামিনস্তথা হরিগৌরধরৌ চৌব মাধ্যন্দিনে প্রকৃতির্তঃ। অর্থাৎ উব্যট, মহিধর, সৌনক, করপাত্রী, স্বামী দয়ানন্দ, রাবণ, গৌরধর, হরিস্বামী, গৌরধর ও রাবণ। আমি ভিডিও বড় করব না, জাস্ট ছোট ছোট করে দিয়ে যাচ্ছি, আপনারা এটা দেখে মুখস্থ করবেন যাতে, বা স্ক্রিনশট নিয়ে নেবেন, কাজে লাগবে। তারপরে আসছি কাণ্ব সংহিতা ভাষ্যকারীদের কালক্রম। কাণ্ব সংহিতার ভাষ্যকারীদের কালক্রমের নামে পাই আমরা প্রথমে কালনাথ, তারপর সায়ন, তারপর মুরারি মিশ্র, আনন্দবোধ, হলায়ুধ, অনন্তাচার্য, দেবপাল, সৌম্যদেব ও আদিত্যম। কর্ম সংহিতাকে ভাষ্যকার কা কালক্রম। তো আমরা কেমন ভাবে মুখস্থ করব এদের কালক্রম, একটি কারিকার মাধ্যমে আমরা দেখে নেব। কণ্বে কালশ্চ সায়শ্চ মুরায়ানন্দ হলায়ুধাঃ অনন্তাদেব পালশ্চ সৌমাদিত্যৌ প্রকৃতির্তঃ। স্পষ্টম। বলছে কণ্বে অর্থাৎ কর্ণ সংহিতাতে, ঠিক আছে, কালশ্চ সায়শ্চ, কালশ্চ ইত্যুক্তে কালনাথ, দ্বিতীয় হলো সায়ন, তৃতীয় হলো মুরারি মিশ্র, মুরারিয়া আনন্দ, চতুর্থ হলো আনন্দবোধ, হলায়ুদাহ, পঞ্চম হলায়ুধ। তারপর বলছে অনন্তা দেবপালশ্চ ইত্যুক্তে অনন্তাচার্য, দেবপালশ্চ, দেবপালশ্চ, সৌমদিত্যৌ প্রকৃতিতঃ, সৌম্যদেব ও আদিত্য, সৌমাদিত্যৌ। স্পষ্টম। সৌমাদিত্য প্রকৃতিতঃ। অর্থাৎ কর্ণ সংহিতার ভাষ্যকারদের কালক্রম একবার আমরা দেখে নেব। কণ্বে কালশ্চ সায়শ্চ মুরারিয়ানন্দ হলায়ুধাঃ অনন্তাদেব পালশ্চ সৌমাদিত্যৌ প্রকৃতিতঃ। যদি আপনারা সুর করে করেন তাহলে মনে থাকবে তাড়াতাড়ি, কারণ গীত আমাদের মনে থাকে। কণ্বে কালস্য সায়স্য মুরায়ানন্দ হলায়ুধাঃ অনন্তাদেব পালস্য সৌমাদিত্যৌ প্রকৃতির্তঃ। স্পষ্ট। বিভিন্ন সুরে আমরা করতে পারি। তারপরে আসছি আমরা তৈত্তিরীয় সংহিতা। তৈত্তিরীয় সংহিতার ভাষ্যকারদের কালক্রমে প্রথমে আমরা পাই কুণ্ডিন, তারপর ভবস্বামী, তারপর গুহ্যদেব, ভট্টভাস্কর, মিশ্র, অনন্তরম সুরः, অনন্তরম বেঙ্কটেশः, অনন্তরম বালকৃষ্ণ, অনন্তরম শত্রুঘ্নः, হরদত্ত ও সায়নः। তৈত্তিরীয় সংহিতার ভাষ্যকারদের কালক্রম। স্পষ্টম। তাহলে এই কালক্রমটা আমরা কিভাবে মনে রাখবো? কুণ্ডিন ভবস্বামী চ গুহ্যদেব ভট্টভাস্করः ভাস্করः বেঙ্কটে বালশত্রুশ্চ হরদত্ত সায়নৌ তথা। কি বলছেন? কুণ্ডিন ভবস্বামী চ গুহ্যদেব ভট্টভাস্করः ইত্যুক্তে ভট্টভাস্কর মিশ্র, সুরः ইত্যুক্তে সুরः, वेङ्कटेशः वेङ्कटे बालशत्रुश्च वेङ्कटेशः बालकृष्णः, शत्रुघ्नः হরদত্ত সায়নৌ তথা, হরদত্ত এবং সায়ন। স্পষ্ট। তৈত্তিরীয় সংহিতার ভাষ্যকারদের কালক্রম আপনারা স্ক্রিনশট নিতে পারেন। আরেকবার বললেন আমার সঙ্গে। কুণ্ডিন ভবস্বামী চ গুহ্যদেব ভট্টভাস্করः वेङ्कटे बालशत्रुश्च হরদত্ত সায়নৌ তথা। স্পষ্টম। এবার চলে যাচ্ছি সামবেদ। সামবেদের ভাষ্যকারদের কালক্রম। সামবেদের ভাষ্যকারদের কালক্রম সম্পর্কে প্রথমে আসছে মাধব, তারপরে গুণবিষ্ণু, তারপর ভরতস্বামী, তারপর মিশ্র, সায়ন, সূর্যদেবজ্ঞ, মহাস্বামী ও শোভাকর ভট্ট। এনারা হলেন সামবেদের ভাষ্যকার।
এদের কালক্রমটা কিভাবে আমরা মনে রাখবো? স্মরণার্থম একটি শ্লোক রয়েছে। কি রয়েছে? মাধবো গুণ বিষ্ণু চ ভরত মৃষ সায়নঃ सूर्यो देवो महास्वामी शोभा च सामवेदिनः। स्पष्टं। माधवो गुणविष्णु च भरतमिश्र सायनाः सूर्यो देवो महास्वामी शोभा च सामवेदिनः। तर्हि किं सामवेদের ভাষ্যকার মাধব গুণ বিষ্ণু চ ভরত স্বামী ভরত মিশ্র, ভরত স্বামী প্লাস মিশ্রহ। তারপর কি বলছেন? সায়নাহা, সায়ন পঞ্চম, পাঁচজন হয়ে গেল। তারপর সূর্যদেব মহাস্বামী, সূর্যদেবজ্ঞ এবং মহাস্বামী। শোভা চ সামবেদিনঃ, শোভা ইত্যুক্তে শোভাকর ভট্ট, সামবেদিনঃ এরা হলে সামবেদের ভাষ্যকার। এই হলো আজকে আমাদের ভিডিও। ভিডিওটি আমি বড় করব না, 5টা বেদের ভাষ্যকারদের কালক্রম আমি এই ভিডিওর মাধ্যমে তুলে দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন, না হলে আমি উৎসাহ পাবো না এই রকম কারিকা দিতে। যদি বলেন যে আপনারা পরবর্তীকালে কি দেব, আপনারা যদি কমেন্ট করেন তাহলে বৈয়াকরণ আচার্যদের কালক্রম, পাণিনি, কাত্যায়ন, পতঞ্জলি, ভর্তৃহরি, বামনাদিত্য, সকটায়ন, তারপরে কে কে আছে হুম তাদের কালক্রমের সম্পর্কে একটা দিয়ে দেবো। শেষে আসছে নাগেশ ভট্ট, তাদের কালক্রম সম্পর্কে আমি দিতে পারবো, বা এরকম সাহিত্যিকাচার্য এক কারিকা করে দিতে পারবো। যদি আপনারা কমেন্ট করেন, যদি আপনাদের ভালো লাগে লাইক করেন, তাহলেই দেবো। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।